এতদিন আমরা দেখেছি ব্রন বেকার অন্যদেরকে উড়িয়েছে, কিন্তু আজ ব্রন বেকার নিজেই ছক্কা হয়ে গেল। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, আর এই ভিডিওতে আমি আপনাদেরকে চারটা কথা বলবো। সত্য হলে সত্য বলবেন, আর মিথ্যা হলে হাস ভাই। এই ভিডিওতে আজকে হওয়া স্যাটারডে নাইট মেইন ইভেন্টের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দিলে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের কাছে দায়ী হয়ে থাকবেন। যাই হোক, আজকে হওয়া স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচ হিসেবে আমরা একটা 6 উইমেন ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এক পক্ষে ছিল রিয়া রিপ্লি, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস, অপর পক্ষে ছিল জেড কার্গেল, মিচেন এবং বি-ফ্যাব। দুই টিম রিংয়ের মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু ফেস টিম এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করেছে, মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রিয়া রিপ্লি, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস হিল টিমের উপরে কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করেছে। হ্যাঁ, মাঝে মধ্যে হিল টিমও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করেছে, আর এই ফাইট ব্যাক করার একটা পর্যায়ে আমরা মিচেনের কাছ থেকে কিন্তু একটা স্টাইলস ক্লাস দেখতে পাই। সে কিন্তু একটা সময় এজে স্টাইলসের সঙ্গে যুক্ত ছিল, এজে স্টাইলসের টিমের সঙ্গে যুক্ত ছিল, তো সে এজে স্টাইলসকে একটা ট্রিবিউট মতো দেওয়ার চেষ্টা করেছে, এই টাইপের একটা বিষয়। আর ম্যাচের মধ্যে যে এত কিছু ঘটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা জেড কার্গেলকে এই ম্যাচের মধ্যে দেখতে পাইনি। জেড কার্গেল যে রিং সাইডে ছিল এটা কিন্তু ফিলই হচ্ছিল না। রিয়া রিপ্লি, শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস তারা তিনজনে মিলে তো এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করেছে। আর মার খাবার বেলায় কিন্তু মিচেন এবং বি-ফ্যাব এই দুইজনই মার খাচ্ছিল। জেড কার্গেল কিন্তু এই ম্যাচের মধ্যে খুব একটা বেশি ইনভলভ হয়নি, তবে শেষের দিকে যখন ফেস টিম এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করে আর কোনো উপায় নাই, সেই সময় কিন্তু জেড কার্গেল এই ম্যাচের মধ্যে আসে, তবে সেও কিন্তু এখানে তেমন কিছু একটা করতে পারেনি। উল্টো রিয়া রিপ্লি কিন্তু নিজের ফিনিশার রিপ্রাইট লাগিয়ে দেয় জেড কার্গেলকে, তো তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়। হঠাৎ করে শার্লেট ফ্লেয়ার এবং রিয়া রিপ্লি কিন্তু বেস্ট ফ্রেন্ডের মতো আচরণ করতে শুরু করে, আর এটা দেখে অ্যালেক্সা ব্লিস অনেক বেশি খুশি হয়ে যায়। সে বাচ্চা মেয়ের মতো শার্লেট এবং রিয়া রিপ্লির কোলে এসে বসে পড়ে। তো এই যে মোমেন্টটা, এটা কিন্তু বিউটিফুল একটা মোমেন্ট ছিল, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। তবে এই মোমেন্টটা কিন্তু লম্বা সময়ে চলে না, কারণ পেছন থেকে হিল টিম এসে এই তিনজনের উপরে অ্যাটাক করে দেয়। শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস তারা তো মার খেয়ে রিং থেকে পড়ে যায়, রিংয়ের মধ্যে থেকে যায় রিয়া রিপ্লি। জেড কার্গেল রিয়া রিপ্লিকে ধরে তার ফিনিশার জেডিট করে দেয়, পিন করে দেয় 1 2 3। জেড কার্গেলের টিম এই ম্যাচটা জিতে যায়। তো ফেস টিম যদিও এই ম্যাচের মধ্যে অনেক বেশি ডমিনেট করেছে, তবে শেষ পর্যন্ত ফেস টিম কিন্তু এই ম্যাচটা হেরেছে। এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে বেকি লেন্স এবং সোলরুকার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের ব্যাপারে কি বলবো, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হবার আগেই বেকি লেন্সটার যে আইসি চ্যাম্পিয়নশিপ বেল্ট আছে এটা সোলরুকার উপরে ছুঁড়ে মারে এবং সে অ্যাটাক করতে শুরু করে দেয়। একটু পরে সোলরুকাও ফাইট ব্যাক করে এবং ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। সোলরুকা মোটামুটি বেশ ভালোই ডমিনেট করে এবং ডমিনেট করার একটা পর্যায়ে সে তার ফিনিশাল সোলস নেচার হিট করে দেয়। তবে ঠিক একই সময়ে বেকি লেন্স কিন্তু নিচে সেখান থেকে সরে গিয়ে রেফারিকে সামনে এনে দাঁড় করিয়ে দেয়। তো সোলরুকা যে তার ফিনিশার সোলস নেচার হিট করেছে, এটা কিন্তু বেকি লেন্সকে নয় বরং এটা রেফারিকে গিয়ে হিট করে, যার জন্য রেফারি এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ করে দেয়। ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আই থিঙ্ক 3টা ম্যান হ্যান্ডেল স্ল্যাম লাগিয়ে দিয়েছিল সোলরুকাকে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে, এই অ্যাটাকটা শেষ হয়ে যাওয়ার পরে ব্যাকি স্টেজে নিকলডিস কিন্তু বেকি লেন্সকে জানিয়ে দেয় যে যদিও এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়েছে, তবে ক্লাস ইন ইডলিতে তোমার এবং সোলরুকার মধ্যে আবারও ম্যাচ হবে, আর এবার এটা হবে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো বেকি লেন্স, তুমি কি রাগ করলা? এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য পেন্টা এবং ইথান পেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। দুজনেই রিংয়ের মধ্যে আসে, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরুতে পেন্টা এই ম্যাচের মধ্যে ডমিনেট করার চেষ্টা করলেও আলটিমেটলি ইথান পেজই কিন্তু পেন্টার ওপরে ডমিনেট করে এবং ম্যাচের শুরুতে রিং সাইডে একটা ব্যাক ফ্লিক টাইপের করে দেয় পেন্টাকে, যার কারণে পেন্টা গিয়ে কমেন্ট্রি টেবিলের ওপরে গিয়ে পড়ে। সে যেভাবে ল্যান্ডিং করেছে দেখে মনে হচ্ছিল যে পেন্টাকে হয়তো বা লেগেছে, তবে তেমন সিরিয়াস কোনো কিছু আমাদেরকে দেখানো হয় না। পেন্টা কিন্তু ম্যাচটা কন্টিনিউ করে এবং দুজনে মিলে আমাদেরকে বেশ ভালো একটা ম্যাচই ডেলিভার করেছে। পার্সোনালি এই ম্যাচটাকে কিন্তু আমি অনেক বেশি এনজয় করেছি। যাই হোক, এই ম্যাচের মধ্যে পেন্টার কাছ থেকে আমরা একটা পেন্টার ড্রাইভার দেখতে পাই, ইথান পেজের কাছ থেকে সেকেন্ড রোপ একটা স্ল্যাম দেখতে পাই,
তারপরে দুজনে এই ম্যাচের মধ্যে ব্যাক টু ব্যাক বেশ ভালো মতোই ফাইট করতে শুরু করে। ফ্যান্সরাও কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি ইলেকট্রিক ছিল। ওভারঅল মানে পুরো শোতেই ফ্যান্সরা কিন্তু অনেক বেশি চিয়ার আপ করেছে, যেটা কিন্তু এই শোটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুলতেছিল। তো হ্যাঁ, ম্যাচটা কিন্তু আসলেই অনেক বেশি ভালো ছিল। ম্যাচের একটা পর্যায়ে পেন্টা যখন একটু বেশিই ডমিনেট করে, ঠিক সেই সময়ে গিয়ে ইথান পেজ এই ম্যাচের মধ্যে চিটিং করতে শুরু করে। সে একটা পর্যায়ে রোপের যে ট্রানবাকাল আছে এটা কিন্তু এক্সপোজ করে ফেলে, রেফারি সেটা আবার দেখেও ফেলে। তো রেফারি যখন এটা ফিক্স করতে থাকে, ঠিক একই সময়ে ইথান পেজ কিন্তু অন্য সাইডে ট্রানবাকাল আবারও এক্সপোজ করে ফেলে এবং এটার উপরে পেনটাকে হিট করে পিন করে, তবে পেনটা কিন্তু কিক আউট করে দেয়। ম্যাচটা শেষ হয় না, ম্যাচটা কন্টিনিউ হয়। একটু পরে ওই যে ট্রানবাকালটা এক্সপোজ করেছিল ওটার ওপরেই কিন্তু পেনটা ইথান পেজকে গিয়ে হিট করে, দেন মেক্সিকান ডেস্ট্রয়ার লাগিয়ে পিন করে দেয়। 1 2 3 পেনটা এই ম্যাচটা জিতে যায়। সাকসেসফুলি ইথান পেজকে হারিয়ে সে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়। এরপর আমরা চতুর্থ ম্যাচ হিসেবে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই, যেখানে ব্রি বেলা এবং পেজ তাদের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতেছিল নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের এগেনস্টে। তো অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। এখানেও ফেস টিম কিন্তু শুরুতেই ডমিনেট করে, তবে তারা লম্বা সময় ডমিনেন্স কন্টিনিউ রাখতে পারে না। আস্তে আস্তে হিল টিম এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে এবং তারা আবার ফেস টিমের ওপরে ডমিনেট করতে শুরু করে এবং লম্বা সময় কিন্তু হিল টিম ফেস টিমের ওপরে অনেক বেশি ডমিনেট করেছে। যদিও হিল টিম ডমিনেট করেছে এবং ফেস টিম মার খাচ্ছিল, তবে ফেস টিম কিন্তু গিভ আপ করেনি, যার কারণে ম্যাচটা কন্টিনিউ হয়েছে। এবং এই ম্যাচের শেষের দিকে এমন একটা সিকোয়েন্স আসে, নায়া জ্যাক্স যায় তার ফিনিশার লাগানোর জন্য, তবে ব্রি বেলা কিন্তু উল্টো নায়া জ্যাক্সকে রোল আপ করে দেয় এবং পেছন থেকে ব্রি বেলা কিন্তু একটা ঢোকা মতো দিয়েছে, যার জন্য এই যে রোল আপটা এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। লাইক আমি বিষয়টা কিভাবে বুঝাই, যে কোনো গাছ হেলে গেলে আমরা ঢোকা দেয় না গাছটাকে সোজা রাখার জন্য, তো এরকম করে পেজকে ব্রি বেলা ঢোকা দিয়েছে, যার জন্য এই যে রোল আপটা এটা কিন্তু সাকসেসফুল হয়েছে এবং তারা সাকসেসফুলি তাদের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। মানে ব্রি বেলা এবং পেজ এই ম্যাচটা জিতে গিয়েছে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো মেইন ইভেন্টে আমরা ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য দ্য ভিশন এবং স্ট্রিট প্রফিটসের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয় এবং এই ম্যাচের মধ্যেও কিন্তু শুরুতে ফেস টিম হিল টিমের উপরে ডমিনেট করে। শুধু যে ডমিনেট করেছে বিষয়টা কিন্তু এরকম না, এই ম্যাচের শুরুতে 4 থেকে 5 মিনিট কিন্তু অনেক বেশি নাটকীয়তা আমরা দেখতে পেয়েছি। হিল টিম পালাচ্ছিল, ফেস টিম তারা করতেছিল, এরকম টাইপের একটা বিষয়। তবে আস্তে আস্তে যখন দুই টিম এই ম্যাচের মধ্যে এঙ্গেজ হয়ে পড়ে, তখন কিন্তু ফেস টিম হিল টিমের উপরে অনেক বেশি ডমিনেট করতে শুরু করে। একে তো ফেস টিম হিল টিমের উপরে ডমিনেট করতেছিল, হিল টিম মার খাচ্ছিল, তার উপরে ফ্যান্সরা, অডিয়েন্সরা, ক্রাউডরা কিন্তু হিল টিমের উপরে অনেক বেশি হেট দেখাচ্ছিল। তো পল হেমন ভাবে একে তো আমরা মারও খাচ্ছি, তার উপরে আবার ফ্যান্সরা আমাদেরকে পছন্দ করতেছে না, এত বেশি হেট দেখাচ্ছে, তো চল আমরা এখান থেকে চলে যাই। তো পল হেমন অস্টিন থিওরি এবং লোগান পলকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তবে স্ট্রিট প্রফিটস ভাবে যে এত সহজে পালিয়ে গেলে হবে চান্দু, আমরা তো এখনো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা জিতিনি, তো আগে তোরা মাঠটা খা, আমরা আগে ম্যাচটা জিতি তারপরে চলে যাস। তো স্ট্রিট প্রফিটস দ্য ভিশনকে ধরে রিংয়ের মধ্যে নিয়ে আসে। তবে এবার ফেস টিম যেটা ভেবে হিল টিমকে ধরে নিয়ে এসেছিল সেটা কিন্তু হয় না, উল্টো হিল টিম কিন্তু এবার ফেস টিমের ওপরে অনেক বেশি ডমিনেট করে এবং ডমিনেটের একটা পর্যায়ে আবার ফেস টিমও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। আর এখানে এমন একটা সিকোয়েন্স আমাদেরকে দেখানো হয়, পার্সোনালি এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিষয়টা হলো অস্টিন থিওরি লোগান পলকে একটা ডিডি পজিশনে নিয়ে নেয়, আর অ্যাঞ্জেলো ডকেন্স হবে আই থিঙ্ক, সে আবার অস্টিন থিওরিকে ধরে একটা ব্যাক ব্রেকার হিট করে দেয়। তো একদিকে ব্যাক ব্রেকার, অপর দিকে ডিডি, তো এই যে ডাবল মুভ একটা সিকোয়েন্স আমাদেরকে দেখানো হয়েছে, পার্সোনালি এই সিকোয়েন্সটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি কিন্তু এনজয় করেছি। এরপর আমরা মন্টেজ ফোর্ডের কাছ থেকে একটা আউটসাইড ড্রাইভ দেখতে পাই। এটাকে আউটসাইড ড্রাইভ বললে ভুলই হবে, এটা হলো আউটসাইড ফ্লাই। সে যে রিংয়ের মধ্যে থেকে রিংয়ের কর্নারের উপর দিয়ে একবারে বাইরে যে ড্রাইভ দেয়, তো এটা কিন্তু বারে বারে অনেক বেশি কুল লাগে। তো আজকেও এটা আমরা দেখতে পেয়েছি। তো পুরো মোমেন্টাম চলে আসে একেবারে স্ট্রিট প্রফিটসের ওপরে। ঠিক সেই সময় সেখানে রিং সাইডে চলে আসে ব্রন বেকার। তো ব্রন বেকার মূলত একটা স্পিয়ার দেওয়ার জন্য এসেছিল, তবে আজকে কিন্তু সে আর স্পিয়ার মারতে পারেনি, উল্টো অ্যাঞ্জেলো ডকেন্স কিন্তু ব্রন বেকারকে ধরে সে কিন্তু একটা ছক্কা মেরে দিয়েছে ব্রন বেকারকে। এটা আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না,
যারা যারা এই ম্যাচটা দেখেছেন তারা বুঝতে পারতেছেন আমি এখানে কি বলতে চাচ্ছি। যারা এই ম্যাচটা দেখেননি অবশ্যই দেখে নেবেন অন্তত এই সিকোয়েন্সটার জন্য। মানে অ্যাঞ্জেলো ডকিন্স একেবারে ব্রন বেকারকে ধরে ছুঁড়ে মারে, একেবারে কমেন্ট্রি টেবিলের উপর দিয়ে ছক্কা হয়ে গিয়ে পড়ে। তো এই সিকোয়েন্সটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে এখানেই কিন্তু শেষ হয়নি। স্ট্রিট প্রফিটস ভিশনকে ধরে রিংয়ের মধ্যে নিয়ে গিয়ে ফিনিশার লাগিয়ে পিন করে দেয়। মনে হচ্ছিল যে এবার স্ট্রিট প্রফিটস ভিশনকে হারিয়ে তারা হবে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং তারা কিন্তু সেই দিকেই যাচ্ছিল। তবে এখানে পল হেইম্যান কিন্তু লোগান পলের নাকি অস্টিন থিওরি পাটা ধরে কিন্তু রোপের ওপরে নিয়ে যায়, যার কারণে এই ম্যাচটা কিন্তু সেখানে আর শেষ হয় না। ম্যাচটা কিন্তু মানে ওই পিনিংটা কিন্তু ব্রেক হয়ে যায়। তো এটা দেখে তো মন্টেজ ফোর্ড অনেক বেশি রেগে যায়। সে পল হেইম্যানকে তাড়া করার চেষ্টা করে, পল হেইম্যানকে ধরতে যায়। পল হেইম্যান বলে যে না, আমার কাছে একদম আসবি না। তো এরকম করতেছিল। ঠিক এই সময়ে লোগান পল তার যে ব্রেজ নাকেল আছে এটা দিয়ে মন্টেজ ফোর্ডকে একটা পাঞ্চ করে দেয়, রিংয়ের মধ্যে নিয়ে যায়। অস্টিন থিওরি পিন করে দেয় 1 2 3। দ্য ভিশন সাকসেসফুলি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়। তো সবাই মিলে তো সেখান থেকে চলে যাচ্ছিল, মানে ভিশন টিম সেখান থেকে চলে যাচ্ছিল। তবে ব্রন বেকার কিন্তু আবারও ফিরে আসে এবং রিংয়ের মধ্যে এসে অ্যাঞ্জেলো ডকিন্স এবং মন্টেজ ফোর্ড দুজনকেই একটা একটা করে স্পিয়ার দিয়ে একেবারে ডিস্ট্রয় করিয়ে দেয়। আর এভাবেই মূলত আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শোটা শেষ হয়। তো ওভারঅল আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।